সালটা ছিল 2021। সেই সময় ইংরেজবাজার পৌরসভার প্রশাসক ছিলেন মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে সময় প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে আধা স্বয়ংক্রিয় রাস্তা সাফাই মেশিন ক্রয় করা হয়। ঘটা করে উদ্বোধনের পর শহর পরিষ্কারের কাজে লাগানো হয়েছিল আধা স্বয়ংক্রিয় রাস্তা সাফাইয়ের এই মেশিন দুটি, কিন্তু বর্তমানে এই দুটো মেশিন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ইংরেজবাজার পৌরসভার পরিবহন দপ্তরে পড়ে নষ্ট হচ্ছে 5 লক্ষ টাকা ব্যয়ের এই মেশিন দুটো। সংশ্লিষ্ট পৌরসভার পরিবহন দপ্তরের দুই প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে একাধিক টুকরো অবস্থায় বর্তমানে জং ধরতে বসেছে এই মেশিন দুটি। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী অভিযোগ করেন, তৃণমূলের সরকারের আমলে আমরা দেখছি পৌরসভায় একবার প্রশাসক বসছে, একবার চেয়ারম্যান বসছে, ফলে স্বভাবতই এক একজন এক এক রকম পরিকল্পনা করে কাজ করছে। আমরা দেখলাম প্রশাসক থাকার সময় দুটি ঝাড়ুর মেশিন কেনা হয়, আজকে সেই মেশিন দুটো অকেজো হয়ে পড়ে রয়েছে। এগুলো আমাদের জনসাধারণের ট্যাক্সের টাকা। এই মেশিন দুটো আমাদের শহরের জন্য প্রযোজ্য নয়। স্টেশনের জন্য ঠিক আছে, আমাদের শহরের ম্যাস্ট্রিক রোডে মেশিন দিয়ে ঝাড়ু দেওয়া সম্ভব নয়। পাল্টা দাবি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হয়েছিল মেশিন দুটি, এখন অকেজো অবস্থায় পড়ে রয়েছে, তাহলে কেনাই বা হলো কেন? প্রশ্ন তুলেছেন পৌর নাগরিকরা। আমাদের শহরের জন্য উপযোগী না, এবার রোটার মতো ঘুরে ওগুলা স্টেশন এগুলা যেগুলো আছে সেসব শহরে বিটুমিনাস রোড বা ম্যাস্টিক রোডের জন্য হবে না। সেই সময় টাকা অপচয় করা হয়েছিল, কিনে নিয়েছেন উনি, কেউ হয়তো ওনাকে সাজেশন দিয়েছেন, কিনে নিয়েছেন, কিন্তু ওগুলো হচ্ছে এইগুলো ক্লিন করার জন্য যত সুবিধা ওইখানে ক্লিন করার সুবিধা এমনি রাস্তা, ওইটাকে আমরা অন্য কনসেপ্টে আনছি। তৃণমূলের সরকারের আমলে আমরা দেখছি ইংলিশবাজার মিউনিসিপ্যালিটিতে একবার প্রশাসক বসছে, একবার চেয়ারম্যান বসছে, এবং এক একজন এক এক রকম পরিকল্পনা করে কাজ করছে। এর ফলে আমরা দেখলাম দুটো ঝাড়ুর মেশিন কিনা হলো, যখন প্রশাসক ছিল সেই ঝাড়ুর মেশিন দুটো আজকে অকেজো হয়ে পড়ে আছে। এগুলো আমাদের জনসাধারণের ট্যাক্সের টাকা, এই টাকা থেকে এইগুলো কেনা হয়েছে, আর এইগুলোর এবার পরিচর্যা নাই, স্বাভাবিকভাবে অপচয় হচ্ছে। এটা কোনো মতে মানা যায় না। জনসাধারণের টাকা অপচয় করা এটা কিন্তু কোনো মিউনিসিপ্যালিটির কাজ হতে পারে না, নীতি হতে পারে। এই বিষয়টি চেয়ারম্যানের ভালো করে দেখা উচিত। দেখুন, পুরো নাগরিক হিসাবে এটাই বলবো যে এই যে মেশিনগুলো কেনা হলো, দুটো মেশিন এখানে ড্যামেজ হয়ে পড়ে আছে দেখা যায়। তো এই যে টাকাটা কত টাকায় কেনা হয়েছে সেটা ঠিক জানি না, কিন্তু যত টাকাতেই কেনা হলো এক্সপেন্সিভ একটা টাকা খরচ হয়েছে। এই টাকাটা আসলো কোথা থেকে? এটা আলটিমেটলি জনগণের ট্যাক্সের টাকাতে, কিন্তু এইভাবে ভেহিকলসগুলোকে ফেলে রেখে কি করা হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে কেনাই বা হলো কেন? এটা নিয়ে অন্ততপক্ষে নাগরিকবৃন্দের একটা প্রশ্ন করা উচিত, বিরোধী দলকেও প্রশ্ন করা উচিত। কি নাম আপনার? সৌনক চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.